16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 12,000 কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার ওই মামলায় ইডির জালে ধরা পড়লেন ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি সুবোধ কুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃতকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল আদালত। ইডি সূত্রে দাবি, জাল নথি দিয়ে 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 12,000 কোটি টাকা তুলেছিলেন সঞ্জয় সুরেকা। তার মধ্যে ইউকো ব্যাংক থেকে 1400 কোটি টাকা তোলা হয়। এই ঘটনা চলাকালীন 2007 থেকে 2010 সাল পর্যন্ত কলকাতায় ইউকো ব্যাংকে সিএমডি পদে ছিলেন সুবোধ কুমার গোয়েল। সঞ্জয় সুরেকাকে ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম নিয়মও মানেননি তিনি। এই বিপুল পরিমাণে ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিকভাবে লাভবান হন সিএমডি। শুধু তাই নয়, ইডির সূত্রে দাবি 1400 কোটি টাকার ঋণ নিয়ে সেই টাকা একাধিক বেনামি সংস্থা খুলে সেখানে সরিয়ে দেন সঞ্জয় সুরেকা। শনিবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় ইউকো ব্যাংকের প্রাক্তন কর্তাকে। এর আগে 2024 সালের 18 ডিসেম্বর 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 6,000 কোটি টাকা প্রতারণার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হন কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কর্ণধার সঞ্জয় সুরেকা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শিল্পপতির বাড়ি থেকে উদ্ধার করা হয় 4.5 কোটি টাকার সোনার গয়না, বাজেয়াপ্ত করা হয় একাধিক বিদেশি গাড়ি। সেই থেকে ইডির মামলায় এখনও জেল হেফাজতে আছেন সঞ্জয় সুরেকা। পরে প্রতারণার পরিমাণ 6,000 কোটি থেকে বেড়ে হয় 12,000 কোটি। ইডির পাশাপাশি এই মামলায় যুক্ত হয়েছে সিবিআইও। এখন এই দুর্নীতির নেপথ্যে অন্য কোনো ব্যাংকের আধিকারিকেরা যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ইডির সূত্রে খবর। প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।